মেয়ের বাইরে তুই সুনামগঞ্জের দোয়ারাবাজারে কলেজ পড়ুয়া এক কিশোরীকে নিজ ঘরে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লোমহর্ষক এমন ঘটনায় জড়িত সন্দেহে লিটন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। নিহত 18 বছর বয়সী কলেজ পড়ুয়া তমা বেগমকে ধর্ষণের পর হত্যা করেও ক্ষান্ত হয়নি লম্পট লিটন। হত্যা শেষে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় সে। সোমবার সন্ধ্যায় উপজেলার ফান্ডারগাঁও শ্রীপুর এলাকায় ঘটেছে এমন ভয়ানক লোমহর্ষক ঘটনা। জানা যায় সোমবার সন্ধ্যার পর ওই কিশোরীর বাবা বাড়িতে ছিলেন না। অন্যদিকে তোমার মা ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় তোমা ও এক ছোট ছেলেকে বাড়িতে রেখে যান। এক সময় তোমার 12 বছর বয়সী ছোট ভাই শ্রীপুর বাজারে বিস্কুট আনতে গিয়ে প্রায় 1 ঘন্টা পর বাড়িতে ফিরে দেখতে পায় ঘরের দরজার উপরে নাক মুখ রক্তাক্ত অবস্থায় বোনের নিথর দেহ বাঁশের সাথে ঝুলন্ত রয়েছে। এ দৃশ্য দেখে সে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তোমার লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। পরে রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে লিটন আহমদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে সুনামগঞ্জ সদর উপজেলার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে। মঙ্গলবার সকালে সোনাপুর এলাকার একটি মাজার থেকে তাকে আটকের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে লিটন 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রণজয় চন্দ্র মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার সকালে ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় দায়ের করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে লিটন আহমদ নামের এক যুবককে আটকের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাইরে তুই মেয়েরে তুষাইয়া মারছে নাকাদি রক্ত আছে আমার সাথে সাথে থানায় ফোন দিছি, কইছে দুই একজন লোক এখানে ঘুরে করতে দেখছে। কোথার থেকে যখন সে বাড়িয়ে যায় তখন দেখা গেছে এখানে ঘুরতেছে দুই একজন। তার মুখে দিয়ে এবং নাক দিয়ে তার যেভাবে ব্লিডিং ওর ওটা আমি আর দেখিনি কখনো। আমার একটু সন্দেহ হইতে পারে। মেয়েরার দিককে এলাম কি অবস্থা আছে ইহাদি সামন গালা উলঙ্গ আর পিছন সাইডে মনে করো ওগুলো বান্ধাকে মানে ফালায়। পিছনের দরজাটা খোলা। আর এই যে মেয়েটারে দেখছি যেটা, যে মেয়েটার আঁটুটা ওই মাটির মধ্যে লাগায়। আর যে দরজা আছে না, এই দরজার এতটুকু জোর মাঝে বাঁধা, সাইডে দিয়ে ওদিকে সাইডে দিয়ে একটু রক্ত আছে, রক্ত ওইদিকে ফরের করাইয়া। শুধু না, এটা একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের যারাই এই ঘটনা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটাই আমি প্রশাসনের কাছে দাবি করছি।